এই ভিডিওটিতে আপনাদের স্বাগতম। বিখ্যাত শায়খ নাসিরুদ্দিন আল আলবানীর গবেষণার ওপর ভিত্তি করে তৈরি এই ভিডিওটি হজ, উমরাহ এবং জিয়ারতের ক্ষেত্রে উদ্ভাবিত নতুন রীতিনীতি বিদআত পরিহার করার বিষয়টির ওপর আলোকপাত করে। গ্রহণযোগ্য ইবাদতের জন্য দুটি শর্ত অপরিহার্য: ইখলাস বা একনিষ্ঠতা, যা কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিবেদিত, এবং সুন্নাহ তথা মহানবী হজরত মুহাম্মদ শাহ এর পদ্ধতি অনুসরণ। সহি সুন্নার অন্তর্ভুক্ত হল নবীজি যেসব কাজ সম্পাদন করেছেন এবং ইবাদতের ক্ষেত্রে যেসব কাজ তিনি পরিহার করেছেন উভয়ই। পরিহারের একটি দৃষ্টান্ত হল মৃত ব্যক্তির উদ্দেশ্যে নেক আমল করা থেকে বিরত থাকা, যা নবীজি নিজেও বর্জন করেছিলেন। বিদআতের উৎসসমূহের মধ্যে রয়েছে দুর্বল বা বানোয়াট হাদিস, ভিত্তিহীন ধর্মীয় বিধান এবং এমন সব প্রথা বা ঐতিহ্য যার কোনো সরই কিংবা যৌক্তিক ভিত্তি নেই। ক্ষুদ্র বিদাত সম্পর্কে সতর্ক থাকুন, কারণ এগুলোর পুনরাবৃত্তি শেষমেশ বড় ধরনের বিদাতের জন্ম দিতে পারে। শুরুতে এগুলো সঠিক মনে হতে পারে, কিন্তু বিদাত কখনোই কেবল অপছন্দনীয় বিষয় নয়, বরং তা নিষিদ্ধের পথে যাত্রারই নামান্তর। উমরাহ, হজ বা এ জাতীয় কোনো যাত্রার সূচনায় সফর মাসকে অশুভ মনে করা কিংবা রওনা হওয়ার পূর্বে বিশেষ কোনো নামাজ আদায় করার মতো কুসংস্কারগুলো পরিহার করুন। এর পরিবর্তে সম্পূর্ণরূপে আল্লাহর ওপর ভরসা রাখুন এবং ভ্রমণের জন্য নির্দেশিত দোয়াগুলো পাঠ করুন। মাহরাম ব্যতীত ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করা, যেমন কোনো অপরিচিত ব্যক্তিকে বিবাহ করা, কাউকে ধর্মভাই হিসেবে গ্রহণ করা কিংবা সাময়িকভাবে মাহরাম সাজার জন্য কাউকে ভাড়া করা শরীয়তের বিকৃতি বিশেষ। এগুলি বিদআত এবং পাপকর্ম। ইহরাম অবস্থায় কিছু সাধারণ ভুলের মধ্যে রয়েছে নির্দিষ্ট জুতো খোঁজা, মুখে দীর্ঘ নিয়ত করা অথবা নীরবতা পালন করা। সুন্নাহ খুবই সহজ, নিয়ত সম্পূর্ণরূপে অন্তরের একটি কাজ। আগমনের তাওয়াফের জন্য ডান কাঁধ উন্মুক্ত রাখা হয়। তালবিয়া পাঠের নববী পদ্ধতি হল দলবদ্ধভাবে নয়, বরং একাকী তা পাঠ করা এবং এর শব্দাবলী পরিবর্তন না করা কিংবা তালবিয়ার পরে নিজের মন গড়া কোনো দোয়া যুক্ত না করা। তাওয়াফের প্রস্তুতি ও হারামে প্রবেশের সময় শুধুমাত্র তাওয়াফের জন্য নতুন করে গোসল করার ভুলটি পরিহার করুন। ময়লা বা মহিলাদের স্পর্শ থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষ মোজা বা জুতা পরাও সমীচীন নয়। প্রবেশ করার পর তাহিয়াতুল মসজিদ পাঠ করা হারামের প্রতি অভিবাদন স্বরূপ, যার পরপরই তাওয়াফ শুরু করতে হয়। কাবা শরীফের যে অংশগুলো স্পর্শ করা সুন্নাহ তা হল হাজরে আসওয়াদ, যা চুম্বন কিংবা স্পর্শের মাধ্যমে করা যায়, এবং রুকনে ইয়ামানি, যা কেবল স্পর্শ করা হয়। কাবা শরীফের দেয়াল, দরজা কিংবা মাকামে ইব্রাহিম স্পর্শ করা একটি বিদআত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের প্রতিটি চক্করের জন্য কোনো সুনির্দিষ্ট দোয়ার বিধান দেননি। এক্ষেত্রে সচরাচর যে ভুলটি করা হয় তা হল প্রতিটি চক্করে কিংবা নির্দিষ্ট কিছু স্থানে কোনো বিশেষ দোয়া পাঠ করা। সুন্নাহ হল নিজের প্রয়োজন অনুযায়ী স্বীয় ভাষায় এবং একান্ত আন্তরিকতার সাথে দোয়া করা। আপনি হিসনুল মুসলিম বইটি থেকে সহি দোয়া শিখতে পারেন অথবা উমরাহ ও হজ্জের সফরের সময় বইটি সাথে রাখতে পারেন। এই বইটি অত্যন্ত সুলভ এবং সহজলভ্য। জমজম এবং বৃষ্টি সংক্রান্ত কুসংস্কারগুলোর মধ্যে রয়েছে বৃষ্টি চলাকালীন তাওয়াফ করলে অতীতের পাপ মোচন হয় বলে বিশ্বাস করা, কাবা থেকে ঝরে পড়া বৃষ্টির পানি থেকে বরকত লাভের প্রত্যাশা করা কিংবা জমজম পানিতে গোসল করা। এছাড়া বরকত লাভের উদ্দেশ্যে জমজম পানিতে কাপড়, অর্থকড়ি বা দাড়ি ডুবিয়ে রাখা কিংবা কাবার দিকে বিশেষ ভঙ্গিতে তাকিয়ে জমজম পান করা, এসবের কোনোটিই সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। সাইয়ের ক্ষেত্রে সচরাচর যেসব ভুল হতে দেখা যায় তার মধ্যে রয়েছে প্রতি পদক্ষেপে সশর্ষ সাওয়াব লাভের বিশ্বাসে সাইয়ের জন্য আলাদাভাবে অজু করা, সাফা পাহাড়ের একেবারে চূড়ায় আরোহণ করা, 7 বারের পরিবর্তে 14 বার প্রদক্ষিণ করা কিংবা জামাতে নামাজ আদায় বাদ দিয়ে সাই চালিয়ে যাওয়া। এছাড়া সাই সম্পন্ন হওয়ার পর বিশেষভাবে 2 রাকাত নামাজ আদায় করাও একটি বিদআত। হজের মূল পর্ব আরাফা চলাকালীন এমন সব ভুল এড়িয়ে চলুন, যেমন জিলহজ মাসের 10 তারিখের পরিবর্তে 8 তারিখে সেখানে অবস্থান করা, দুপুরের আগেই আরাফা ত্যাগ করা কিংবা সূর্যাস্তের পূর্বে সেখান থেকে চলে যাওয়া। এছাড়া অন্যান্য ভুলের মধ্যে রয়েছে মিনা থেকে সরাসরি রাতে আরাফায় পৌঁছানো, আগুন বা মোমবাতি জ্বালানো অথবা কোনো দোয়া না করে কেবল নীরবে বসে থাকা। জাবাল আর রাহমা বা রহমতের পাহাড় এ অবস্থানকালে অনেক সাধারণ ভুল সংঘটিত হয়ে থাকে। এর মধ্যে রয়েছে সওয়াবের আশায় পাহাড়ে আরোহণ করা, তথাকথিত আদমের গম্বুজ এ প্রবেশ করা, সেখানে নামাজ আদায় করা কিংবা পাহাড়টির ওপর তাওয়াফ করা। এছাড়া দোয়া করার সময় কিবলার পরিবর্তে পাহাড়ের দিকে মুখ করা থেকেও বিরত থাকা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়টির পাদদেশে অবস্থান করেছিলেন, এর চূড়ায় নয়।
মুজদালিফায় অবস্থানকালে এবং কঙ্কর সংগ্রহের সময় কঙ্কর খোঁজার অজুহাতে মাগরিব ও ঈশার নামাজ আদায়ে বিলম্ব করা থেকে বিরত থাকুন। তাছাড়া কঙ্কর সংগ্রহের জন্য মুহাশশির উপত্যকার মতো কোনো নির্দিষ্ট স্থান নির্ধারিত নেই। কঙ্কর নিক্ষেপের পূর্বে সেগুলো ধৌত করবেন না এবং কোনো শরীয়তসম্মত ও গ্রহণযোগ্য ওজর না থাকলে মুজদালিফায় রাত্রিযাপন না করেই সেখান থেকে প্রস্থান করবেন না। স্তম্ভে পাথর নিক্ষেপের বিষয়ে সুন্নার বিধান হল ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর সাহায্যে ছোট নুড়িপাথর নিক্ষেপ করা এবং কেবল আল্লাহু আকবার বলা। এর বিপরীতে যেসব বিষয়কে বিদাত হিসেবে গণ্য করা হয় সেগুলোর মধ্যে রয়েছে পাথরটিকে এমনভাবে হাতে ধরা যাতে তা এক সংখ্যাটির আকার ধারণ করে, তাকবীরের সাথে অতিরিক্ত কোনো দোয়া বা শব্দযুক্ত করা, জুতো কিংবা বড় পাথর নিক্ষেপ করা অথবা পাথর নিক্ষেপের উদ্দেশ্যে নির্দিষ্ট কোনো দূরত্বে দাঁড়িয়ে থাকা। কুরবানির ক্ষেত্রে আধুনিক বিদাতগুলোর মধ্যে রয়েছে কুরবানির সমপরিমাণ অর্থ দান করা এবং মাংস নষ্ট হওয়ার অজুহাত দেখানো। এছাড়া কুরবানির দিনের আগেই মক্কায় কুরবানি সম্পন্ন করাও সঠিক নয়। মাথা মুন্ডনের সময় বাম দিক থেকে শুরু করা, মুন্ডনকালে কিবলামুখী হয়ে থাকা কিংবা মুন্ডনের জন্য কোনো নির্দিষ্ট দোয়া পাঠ করা পরিহার করা উচিত। মদিনা সফরের সঠিক উদ্দেশ্য হল মসজিদে নববীতে সালাত আদায়ের উদ্দেশ্যে যাত্রা করা। একটি ভুল উদ্দেশ্য হল কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা, কবরের সুরক্ষিত দেয়াল স্পর্শ করা বা চুম্বন করা, কবরের দিকে মুখ করে দোয়া করা কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ প্রার্থনা করা থেকে বিরত থাকুন। সেখানে টানা 4 ওয়াক্ত সালাত আদায়ের উদ্দেশ্যে অবস্থান করবেন না, কারণ এ সংক্রান্ত হাদিসটি অত্যন্ত দুর্বল। আমরা এই ভিডিওটির শেষ প্রান্তে এসে পৌঁছেছি। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলকে সুন্নাহ অনুযায়ী বিশুদ্ধভাবে ইবাদত করার বুঝ ও সামর্থ্য দান করুন। হজ মাবরুরের জন্য একটি অত্যন্ত সুপারিশকৃত দোয়া হল আল্লাহুম্মা ইন্নি আস আলুকা হজ আন মাবরুর আন ওয়া সায়ান মাশকুর আন ওয়া ধনবান মাগফুর আন। হে আল্লাহ, আমি আপনার কাছে কবুল হওয়া হজ, পুরস্কৃত প্রচেষ্টা এবং ক্ষমা করা গুনাহ প্রার্থনা করি। আল্লাহ আপনার হজ কবুল করুন, আপনার গুনাহ মাফ করুন এবং আপনার খরচসমূহ পরিশোধ করুন। মাবরুর বলতে এমন এক হজকে বোঝায় যা আল্লাহর কাছে কবুল হয়, কারণ তা আন্তরিকতার সাথে কঠোরভাবে সুন্নাহ অনুযায়ী এবং পাপ ছাড়া সম্পন্ন করা হয়। হজ মাবরুরের একটি প্রধান লক্ষণ হল হজ্জযাত্রী আগের চেয়ে আরও ভালো মানুষ হয়ে ফিরে আসেন, পরকালের উপর মনোনিবেশ করেন এবং মন্দ কাজকর্ম পরিহার করেন।